জ্যাশ রূপে টিটু ও লিলিপুটকে মিউজিক্যাল ইভেন্ট থেকে গ্রেপ্তার করলো জগদ্ধাত্রী। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। কৌশিক মুখার্জি এক জমকালো ইভেন্টের আয়োজন করেছে, কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে জগদ্ধাত্রী পায় একটা ষড়যন্ত্রের গন্ধ। আর তাই জগদ্ধাত্রী তাদের হেফাজতে থাকা ওই গুন্ডা লোকটিকে জেরা করে জানতে পারে ওই অনুষ্ঠানের মঞ্চেই নাকি তাকে টার্গেট করা হবে, আর এই সমস্ত কিছুর পেছনে নাকি উৎসবের হাত আছে। তবে তদন্তে নেমে জগদ্ধাত্রী বুঝে যায় এই ষড়যন্ত্রের আসল মাস্টারমাইন্ড উৎসব নয়, অন্য কেউ। আর তাই জগদ্ধাত্রী নেয় এক অন্যরকম সিদ্ধান্ত। সে ফিরে যায় তার ডিপার্টমেন্টে। জগদ্ধাত্রী আবারও ডিপার্টমেন্টে জয়েন করে তদন্তে নেমে পড়ে। আর তদন্তের এক পর্যায়ে জগদ্ধাত্রী জানতে পারে এর পেছনে উৎসব নয়, তুষারতীর্থ তলাপাত্রের ছেলে টিটু ও লিলিপুট জড়িত। আর এই কথাটা জানতে পেরেই জগদ্ধাত্রী গড়ে তোলে এক মাস্টার প্ল্যান। আর সেই পরিকল্পনা মাফিক ওই অনুষ্ঠানে সে আমন্ত্রণ জানায় টিটু ও লিলিপুটকে। আর অনুষ্ঠান শুরু হতেই টিটু ও লিলিপুট যখন ওই অনুষ্ঠানে আসে এবং টিটু ও লিলিপুট যখন কিছু ভাড়াটে গুন্ডা লোক ঢুকিয়ে জগদ্ধাত্রীকে টার্গেট করে জগদ্ধাত্রীকে মেরে ফেলতে যায়, ঠিক তখনই জগদ্ধাত্রী একটা মুচকি হাসি দিয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দেবে। মুহূর্তের মধ্যে চারপাশ থেকে পুলিশের লোকজন বেরিয়ে টিটু, লিলিপুট ও ওই গুন্ডা লোকগুলোকে ঘিরে ফেলবে। এরপর জগদ্ধাত্রী টিটু ও লিলিপুটকে মেরে স্বয়ংভূর হাতে তুলে দেবে। আর তারপরেই অনুষ্ঠানটা আবার যথারীতি শুরু হবে। তারপর উর্মিলা মুখার্জির গান রিলিজ ও সমরেশ চট্টোপাধ্যায়ের ম্যাগাজিন রিলিজের পরেই দুর্গার এঙ্গেজমেন্টটাও সফল হবে। হ্যাঁ বন্ধুরা, টিটু ও লিলিপুটের চালে পাল্টা চাল দিয়ে জগদ্ধাত্রী এই অনুষ্ঠানটা সফল করবে আর তাদেরকেও গ্রেপ্তার করবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।